নমস্কার বন্ধুরা, সুতোবাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি রান্না করব পেঁপে কুড়ানির ঘন্ট। তো পেঁপেটাকে না ছাড়িয়ে নিচে দাও, এটা পেঁপেটা ছাড়িয়ে এই জলে রেখেছি, খুব ভালো করে ধুয়ে, নালে না এটা দিয়ে কোড়ানোর পরে কিরকম কালো কালো হয়ে যায়, ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা আলু দেবো, খানিকটা বাঁধাকপির মতো লাগে তাই না? তো এটা খুব কমন রেসিপি, তাও করবো বলে শেয়ার করলাম না, কন্টেন্টের খুব অভাব বুঝলে। তাই এই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা নিরামিষ মশলা, নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে বেটে নিয়েছি। আর কি দেবো রান্নার সময় দেখতে পাবে। তো আমি পেঁপেগুলো কুড়িয়ে নিয়ে আলু কেটে তারপর ফেরত আসছি, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো। সবকটা পেঁপে এইভাবে কুড়িয়ে নিয়ে আমি এখানে না 1.5টা পেঁপে নিয়েছি, ঠিক আছে? পেঁপেটা কুড়িয়ে নিয়ে আবার ফেরত আসছি, আলু কেটে রান্নাঘরে একবারে ফেরত আসছি। রান্নাঘরে চলে এসেছি, এগুলো পুরো তৈরি করে নিয়ে আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর যে মশলাটা করেছিলাম তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর মিষ্টি দিয়ে নিয়েছি। আর তাছাড়া বলে দিয়েছি, আরেকবার বলে দিই, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, আর উপরে একটু গুড়, আর মিষ্টির জন্য গুড় আর হলুদের গুঁড়ো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে, আর এখানে হচ্ছে একটু হিং দেবো ফোড়নে। সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সবার আগে সর্ষের তেলে আলুগুলো একটু ভেজে নেব, একটু নুন দিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে দিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দেবো তেলে, আর হিং দিয়ে দেবো। ফোড়নটায় সুন্দর গন্ধ বেরোলে পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটাতে সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে ফোড়নটার সঙ্গে একটু নেড়ে চেড়ে। আর পেঁপেটা যখন পোড়াবে না, আস্ত পেঁপেটা ছোকলা ছাড়িয়ে টুকরো টুকরো করে একটু জলে ফেলে নেবে, তারপর পোড়াবে ভালো করে। ছোকলা ছাড়িয়ে ভালো করে 2-3বার ধুয়ে তারপর পোড়াবে, তাহলে আর পেঁপেটা লাল হবে না, মানে একটু লালচে লালচে কালার ধরে যায় না পোড়ানোর, ওটা হবে না, ঠিক আছে? আর তারপর এই মশলাটা দিয়ে দেবো এখন। এবার কিন্তু এটা অনেকক্ষণ ধরে হবে, আর জল দেবো না, পেঁপে দিয়ে তো এমনি জল বেরোয়। নুন মিষ্টিটা এই সময় দেখে নেবে। এটা ফুটছে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই সময় ভাজা আলুটাও দিয়ে দিলাম। ব্যাস, এটা এখন একদম টানবে, কতটা জল বেরিয়ে গেছে। আর নামানোর আগে একটু গরম মশলা দেবো, ব্যাস। এটা কিন্তু হয়ে গেছে, দিয়ে দিলাম একটু গরম মশলা আর ধনে পাতা। এটা দিয়ে নেড়ে পুরো রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। নিরামিষ সুস্বাদু এই পেঁপে কোড়ানো আমার রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাথে থেকো, আর আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।